পায়ের ব্যথা, কোমরের ব্যথা, বাত ব্যথা, সিঙ্গা লাগাই গো সিঙ্গা। কিরে বাবু সিঙ্গা লাগাবি নি? আরে বাইদানি, আরে তুই কই থেকে আইলি? তোর তো এলাকায় আগে কোনোদিন দেখিনি। আগে তো একটা বাইদানি সে তো মারা গেছে দেখলাম। আমি নতুন আমদানি হইছি, আমি তো ঢাকা থেকে আইছি। ও তুই ঢাকা থেকে আইছস? তুই তো দেখতে দেখতে অনেক সুন্দর তোরে। বাবু আপনি কি সিঙ্গা লাগাইবেন? হাঁটু আরে 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 দাঁড়ান না, দেখি আপনার কোনখানে ব্যথা। আরে আরে কি করছিস? এই জায়গায় ব্যথা তো? এই যে কোনো টেনশন নাই, আমি বাইদানি রূপায় আইয়া গেছি, সমস্যা নাই তো। আমি রূপা বাইদানি সব পারি। হাই। হ্যাঁ আরে তোর কথার মধ্যে খুব সুন্দর লজিক আছে রে, তুই সুন্দর কথা বলছিস। তাই নাকি? তো বাবু এইখানে খাড়াই থেকে কি সিঙ্গা লাগান যাইবো? কোনো ভালো জায়গায় তো নিয়ে যেতে হইব। তাও ঠিক। আজকে তো গরে বাবাও নাই, বাসাতে কেউ নাই, সুযোগ পাইছে ওরে নিয়ে যাই বাসায়। ঠিক আছে ভাইজানি, চল আমার বাসায় চল। এই যে আমাদের বাড়ি তো এটাই, তো বাড়িতে চল। আমার মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, মনেরও ব্যথা হয়ে যায়। মনের ব্যথা তো ছাড়াইতে পারবো না, তবে হাঁটুর ব্যথা, মাঞ্জার ব্যথা সব ছাড়াই দিতে পারবো। আরে তুই কেমন ভাইজানি রে? তুই মনের ব্যথা সারাতে পারবি না? ও আপনার আবার মনের ব্যথা ধরছে? হ্যাঁ। সমস্যা নাই, আগে ওগুলার ব্যথা সারাই নেই, তারপরে না হয় মনের ব্যথা সারা মনে। যাই হোক রে, অনেকদিন পরে পাইছি রে, আজকে সব ব্যথা ছাড়াই নি মরে গিয়ে। শোন, তোর কি টাকা পয়সা দিতে হইব নাকি? আবার আমি কিন্তু বেশি টাকা পয়সা দিতে পারবো না। বাবা বাবু যে কি কয় না, তোমার কোমরের ব্যথা সারাই দিমু, হাঁটুর ব্যথা সারাই দিমু, তুমি আমারে টাকা পয়সা দিবা না? তোর কয় টাকা দিতে হইব তাহলে? 501 টাকা দিতে হইব। 501 টাকা? এত টাকা? এই 500 টাকা জীবনে চোখে দেখছস? 501 টাকা চাস? আমি রূপা বাইদানি হাজার হাজার টাকা তাই, আর তুমি কও আমারে 500 টাকা? আমি চোখে দেখছি। বাবা রে বাবা, বাইদানি গরু এখন অনেক দাম বাইরা গেছে, 501 টাকা দিতে হবে ওগরেও। শোন, আমি তোরে 200 টাকা দিব, তুই আমার সব ব্যথা ছাড়াই দে। সরি গো বাবু, আমি তাইলে যাই। কই যাবি মানে? আইসোস যেতে তো কষ্ট কইরা, তাও আবার আমার বাড়ি পর্যন্ত আইসোস, একটু মনের ব্যথাটা ছাড়াই দিয়ে যা। হাঁটুর ব্যথা বা মাজার ব্যথা না ছাড়াই দি, মনের ব্যথাটা তো ছাড়াইতে পারি। ও আপনার মনে জং ধরছে না পছন্দ ধরছে যে আপনার মনের ব্যথা সারাইতে হইব? আপনার লগে অত কথা কওয়ার সময় নাই, আমার আরো গাঁও ঘুরতে হইব। আরে শুন, তুই যদি আমারে খুশি করতে পারস, তোরে আমি অনেক কিছু দিব, বুঝছস? তোরে 200 টাকা বলছি না ব্যথা ছাড়ানো নাকি? আমার মনের ব্যথা ছাড়াইতে পারলে তোরে আমি 2000 টাকা দিব। ঠিক আছে বাবু, চলেন দেখি আগে আপনার মনে কেমন ব্যথা ধরছে। চলেন। সত্যি তুই যাবি ভিতরে? হ্যাঁ চলেন। আচ্ছা চল, আয়, যাস না, যাই। কি শান্তি রানা পাইলাম, এই বর্ষে একটা বাইদানি খাইলাম। বাবা, আরে কই গেছে বাবা? ওই বাবা, বাইদানি খেতে খাইয়া খুব তৃপ্তি পেলাম। অনেক দিনের সাধনা আমার ছিল, আমি একটা বাইদানি খাবো। বাইদানি খাইতে যে এত মজা আমি আগে জানতাম না। প্রতিদিন একটা করে বাইদানি আমার খাইতে হইব। বাবা, ছি 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 ছি, কি ব্যাপার? তুমি আমার বাবা হয়ে তুমি সামান্য একটা বাইদানির সাথে এরকম নোংরামি কাজ করতে পারলা এই বুইড়া বয়সে? হেই, কি কইতাছ তানি? এই বাইদানি গুলো আমার যায়? আমরা কি বাইদা? আমরা জমিদার বংশ, আমরা বাইদানি খামু কেলিকা, আর বাইদানি নষ্ট করবো কেলিকা? বাইদানি কি করছি আমি? কিছুই করি বাইদানি আমি। কিছু করো নাই? কিছু টাকা চাইছি, টাকা দিয়ে দিছি। তাহলে এই বাইদানি কেন কান্না করে করে রাস্তায় ছিলে যাইতেছে? আরে বাবা তুই বুঝস না, বাইদানি হলো বহুরূপী, মানুষকে পড়ায় ছল্লায় বন্ডামি করে ওরা টাকা কামায়। ওখানে হলো বাইদ্যা, ওখানে চাতেই বাইদ্যারা কখনো মানুষের ভালো চায় না, ক্ষতি করে। ওরা তাবিজ তোমার দিয়ে মানুষের ক্ষতি করে, তোর মনে ক্ষতি করছে। বাবা শুনো, উল্টাপাল্টা কথা কইও না। আমি আমার নিজের কানে এখন এখানে এসে শুনছি তুমি যে উল্টাপাল্টা কথা বলতেছো। তুমি কাজটা ঠিক করো না, একটা বাইদানির সাথে এরকম নোংরামি, আমাদেরও তো একটা মান সম্মান ব্যাপার আছে। একদম চুপ। তুমি আমারে বলতেছো চুপ থাকা লাগে, এই এলাকার মানুষকে তুমি চুপ রাখতে পারবা? তুই আমার তোর বাপ হইয়া আমার সন্তান তুই বাপের জেরো করস? বাপে বাইদানিরে মারছে, বাইদানিরে নষ্ট করছে। রাজন,
একটা কথা তার আমি কয়ে দেই, সাপ সাপ শুনে রাখ, আমার সামনে কথা বলবি ভদ্রভাবে, ভালোভাবে কথা বলবি। তোমার সাথে আর কি ভদ্রভাবে আমি কথা বলবো? তুমি যে একটা নোংরা, তুমি আমার বাবা, তোমার তো বাবা উচিত ছিল, আমি এই এলাকার একজন ছাত্র নেতা, হ্যাঁ, তোমার বাবা উচিত ছিল আমার ছেলে একটা ছাত্র নেতা, তার সম্মানের দিক দিয়ে তাকে আমি বাইরানির সাথে এরকম একটা নোংরামি কাজ কিভাবে করি? ছি বাবা, আমি তোমার কোনোদিন ক্ষমা করবো না। ছি, আমিও তোর ক্ষমা করতে পারবো না। তুই আমার মতন ব্যক্তির, আমার মতন একটা বাপের তুই অপমান করতেছস। এই তুই ছাত্র নেতা হইছিস কি হইছে? এই তুই আমার সন্তান, এইটা ভাববি যে আমি আমার বাপের সাথে কথা বলতেছি। বাপের সাথে কথা বললে মুখ সামলায় কথা কইস। আর তুমি আমার কিসের বাবা? তোমার তো বাবা বলতে আমার এখন ঘৃণা হচ্ছে। তোমার জন্য আমি মান সম্মান এলাকায় কোনোদিনও দেখাবো না। রাজন, তুমি আমারে মাইরে আমার মুখ বন্ধ করে দিতে পারবে, এলাকার মানুষের মুখ বন্ধ করতে পারবা? হ্যাঁ, আমি তোমারে জানে মাইরে ফেলতাম, কিন্তু আমি তোমার এত সহজে ক্ষমা করবো না। আমি তোমারে দেখে নিই, হ্যাঁ, যতদিন আমি তোমার বিচার না করতে পারবো ততদিন এই বাড়িতে আমি এসে ঢুকবো না। যা যা পালে করিস। একটা মিথ্যা প্রবঞ্চনা পড়া একটা বাইদানির কথা শুনে আজকা বাপের অপমান করে, ওর সাহসটা, ওরে আমি এমন শিক্ষা দিব ও হাটে বাজারে যেন মুখ দেখাইতে না পারে। বাপের সাথে বেইমানি করলে, বাপের সাথে যদি খারাপ ব্যবহার করে, তার পরিণতি যে কি হয় এটা তুই ভালো করে জানোস। আমি তোরে কি করতে পারি, আজকা কথাটা কয়ে গেছস, ভবিষ্যতে যদি সাবধান হয়ে যা, তাহলে তোর পরিণতি খুবই খারাপ হয়ে দাঁড়াইব। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? কে? আসো 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 আসো। শওকত মিয়া, হ্যাঁ হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আপনারে নিয়ে তো আমার সব কিছু, কিন্তু এই যে কি করব, এই যে রাজনের বাবা বাবা আছে না আপনার এন্টিফাল্টি, হ্যাঁ, আমার পবিত্র। এ কিন্তু সেদিন ওই যে ভাইজানি, কিছু বাইজানি উৎপাত, ওই বাইজানি নিয়ে সেদিন ঘরে দিয়েছে। What? হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি। নিজে চোখে দেখে? হ্যাঁ, নিজে চোখে দেখছি। আচ্ছা, তারপর? তারপরে ঘরের ভিতর যে কি করলো না করলো সেটা আর আমি দেখিনি, ঘরের ভিতর তো আর আমি যেতে পারি না। পরে দেখলাম ঘন্টা অনেক পরে বাড়ি আচ্ছা। ভাইজানি সুন্দরী মেয়ে, আচ্ছা, এই আর আপনার নামে কিন্তু অনেক কিছু দোয়া করে। এই রাজনের বাবা, তাই তো? হ্যাঁ, রাজনের বাবা। রাজনের বাবা তো আমার প্রতিদ্বন্দ্বী। বুঝতে পারছি। কি যেন বললে? ও, বেদেনি, বেদেনি। হ্যাঁ, বেদেনি। শোনো, সেদিন আমি বাজার থেকে আসছি, প্রতিমধ্যে আমাকেও ধরছে। ইদানিং বেদেনির খুব উৎপাত বেড়ে গেছে, অত্যন্ত বাড়া বেড়েছে বেদেনি। উৎপাত, বেদেনির উৎপাত তো অনেক বেড়ে গেছে, কিন্তু ওই বেদেনির সাথে আকামকা করা শুরু করে দিয়েছে ওই রাজনের বাবা। রাজনের বাবা। হ্যাঁ, হলে কি করে মানুষ সমাজে মুখ দেখাবে বলো তো? আচ্ছা ঠিক আছে শওকত মিয়া, ওর দিকে সবসময় তুমি খেয়াল রাখো, খেয়াল রাখো। ওর কোন রকম কোন ল্যাকিং পেলে সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আমি ঠিক জায়গা মতো ওকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এত যাও। আমি তাহলে আসি, আপনি এর একটা কিছু করেন। আর ওই আমার কথা হলো কি, যে বিরিয়ানির পাশে কিন্তু আপনি করবেন না, ভোটদার ইলেকশন, আমরা কিন্তু সবাই আপনার কথাই বলতেছি। ওই বিরিয়ানির সাথে ওর মতো ওই রাজনের বাপের মতো যদি ঘোরেন তাহলে কি? না না, তুমি সে বিষয়ে নিশ্চিন্ত থাকো শওকত মিয়া। ও বিষয়ে আমার তরফে তো কোনো কিছু শুনবা না ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, রাজনের কাছে আসতেই যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজনের কাছে ওর বাবার নামে লাগিয়ে দাও, এখানে বাপ পেটা যখন লেগে যাবে তখন বোমের মতো ব্লাস্ট হয়ে যাবে। যাও যাও যাও। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বিরোধিতা করে পার পেয়ে যাবে রাজনের বাবা, আমি এই সব শওকতদের লাগিয়ে দিয়েছি। রাজন আর রাজনের বাবা এই বেদেনি নিয়ে এমন বিস্ফোরণ ঘটিয়ে দেব যাতে সমাজে আর মুখ দেখাতে পারবে না।
আমার প্রতিদ্বন্দ্বী, আমার প্রতিদ্বন্দ্বী আমি চেয়ারম্যান, আমি আগামীতে আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, আমি সেইভাবেই চলবো। আরে ভাই আপনি কি অবস্থা তোমার? আপনি হঠাৎ করে এদিক দিয়ে বুঝলাম না, কোনো সমস্যা নাকি? হ্যাঁ, আচ্ছা রাজন, তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস করতাম, তুমি কি জানো একটা মেয়ে যে আত্মহত্যা করেছে? মানে কোন মেয়ে আত্মহত্যা করছে? আর আমি এসবের খবর টবর রাখি না। এই যে ওই যে তোমার বাদ্যানী, হ্যাঁ, যে তোমার সাথে ওই দিন যে তোমাকে মানে দৌড়াচ্ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটা আত্মহত্যা করেছে, এটা জানো? কি বলেন? সেই মেয়ে আত্মহত্যা করছে? হ্যাঁ। কি কারণে আত্মহত্যা করবে? আর সেদিন তো আমার অনেক দৌড়ালো টাকা পয়সার লাগিয়া। আচ্ছা, কেন তুমি জানো? ও তো একটা কাগজে লিখে গিয়েছে যে তোমার বাবার কারণে সে কিন্তু আত্মহত্যা করেছে। আরে মাথা খারাপ নাকি? আমার বাবার কারণে ওই মেয়ে আত্মহত্যা করবে? না, এটা তো সম্ভব না। তুমি জানো না? সত্য করে বলো। শোনো, সত্য কখনো চাপা থাকে না। আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি সেই বিষয়টা জানো কিনা, কারণ তুমি যদি সহযোগিতা করো সেটা আমাদের জন্য ভালো হয়। শোনো, অপরাধী বাবা ভাই যেই হোক না কেন, অপরাধী অপরাধী। একটা মেয়ে সে যেমনই হোক না কেন, বাদ্যানী যেটাই হোক না কেন, সেটা আত্মহত্যা করেছে, আর সেটা তোমার বাবার কারণে করেছে। সে চিরকুটে লিখে গিয়েছে যে তোমার বাবার কারণে সে আত্মহত্যা করেছে। আমার বাবার কারণে? আচ্ছা ভাই, আপনি তো আমার খুব কাছের একজন ভাই। আমি সত্যটাই বলতেছি ভাই, এই কাজটা আমার বাবাই করছে। হ্যাঁ, আমি লোকসমাজে মুখ দেখাতে পারতেছি না। যদি সবাই যাই না যায় তাহলে তো আমার অবস্থা নিশ্চয়ই, মেয়েটা সারা এলাকা ফাটিয়ে গেছে। ভাই, আমি তো আর বাবারে মারতে পারবো না, কাটতেও পারবো না। আমি এর একটা কঠিন শাস্তি চাই। কি করবো দেখি বলেন, আমি নিজেই চিন্তা করে পারছি না। না, সেটা তো আসলে রাজন, আমি তোমাকে অনেক খারাপ জানতাম, খারাপ ভাবতাম, মনে করতাম তুই সমাজের খুব খারাপ ছেলে, রাজনীতি করো, খুবই খারাপ। হ্যাঁ, আজকে বুঝলাম যে না, তোমার মধ্যেও মনুষ্যত্ব আছে, যে তোমার বাবার কারণে যেটা হয়েছে। আজকে যদি মানুষের তুমি একটা সম্মানের চিন্তা করো, গুড, তোমাকে আমি ধন্যবাদ জানাই। চলো আমরা তাহলে তোমার বাবার কাছে একটু যাই। হ্যাঁ, শুনেন, আমি বাবার কাছে কিভাবে যাব? তারপরেও বাবা যেহেতু অপরাধী, তার একটা শাস্তি হওয়া দরকার। চলো। শুনেন শুনেন, আমার বাবা যে অপরাধটা করছে না, সে যে তারই শাস্তি হোক। এই এলাকার যত বাবা আছে, এরকম কোনো অন্যায় করলে সবারই শাস্তি হওয়া উচিত। তাহলে এই এলাকার কোনো ধরনের খারাপ কাজ থেকে সবাই মানুষ বিরত থাকবে। আসসালামু আলাইকুম শিকদার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। ইন্সপেক্টর সাহেব, আপনি? এই আপনার সাথে দেখা করতে আসলাম। বলেন কি ব্যাপার? জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি কি কোনো বাদ্যানী নাসরিনকে চিনেন? এদিকে তাকান, আমার দিকে তাকান। না না, বাইদানির সাথে আমাদের সম্পর্ক কি? আমরা বাইদানির চিনব কি করে? প্রশ্নই ওঠে না। ও, বুঝতে পারছি। আপনি কি জানেন সে বাদ্যানী যে আত্মহত্যা করেছে? ইন্সপেক্টর সাহেব, বুঝতে চেষ্টা করেন না কেন? কে মরলো কে বাঁচলো সেটা তো আমার দেখার দরকার নাই। কেন আপনি এটি কি বলতেছেন আমার বাড়িতে এসে? আচ্ছা, আপনি এটা তো জানেন যে নিউজ হয়েছে যে একটা বাদ্যানী একটা বাসায় গিয়েছে, সেখানে একটা ঘটনা ঘটার পরে সে আত্মহত্যা করেছে, এটা তো শুনেছেন নাকি? এটা শুনেছি। হ্যাঁ, যাক, কথা কথা এটা শুনছি। বাইদানি কোনটা মরছে না হচ্ছে সেটা আমার জানা দরকার না। কি জন্য মরছে সেটা শুনেন নাই? কি জন্য মরছে সেটা তো আমার জানা দরকার আছে। ও, ভালো কথা। আপনি মনে হয় আপনি ভালো করে লক্ষ্য করেননি, কিন্তু এখানে এটা বলছিল যে কারোর নাম লিখে দিয়ে গেছিল, মানে এটা নাম, মানে হ্যাঁ, বাইদানি মরছে, নাম তো লেখকে থয়ে যাইব। একটা দোষী মানুষের নাম দেখে থয়ে যাইব না? কে যে ওর কাজ এই কাজটা করছে তার নাম হইতে লেখা থয়ে যাইব নাকি? ও, তাহলে আপনি চেনেন না তাকে? না, আমি তারা চিনি না। শুনলাম আপনার বাসায় আসছে, আপনার সাথে কথা বলছে, আপনি এখান থেকে বের হয়ে গেছে,
তারপর আত্মহত্যা করছে, তারপর আপনার নামে একটা চিঠি লিখে গিয়ে আপনার ধরেন না, ধরেন না। আমার নামে হ্যাঁ চিঠি লিখে থেকে গেছে, হ্যাঁ মানে কারণটা আমি ঘটাইছি এটা লিখছে। yes। ভুল ভুল ইন্সপেক্টর সাহেব, আমি এই কাজ করি নিখা। আচ্ছা রাজন, তুমি বলো, তোমার বাবা তাকে চিনে না, জানে না, কখনো চোখেই দেখিনি, এটা তুমি বলে দাও দেখছি কিনা। ভাই আমি তো আপনারে বলেই আসছি, এই এই দুশ্চরিত্র লোকটা এই বাইদানি মেটারে। এই, চুপ! বেয়াদব, কার সামনে দাঁড়িয়ে কি কি বলছিস? এই, আমি বাড়িতে আনি পাবো কালিকা সভ্য কথা বলতে বাবাকে দুষ্কর্ম করে। চুপ! আরে বাবা, সত্য কোনো সময় তো চাপা থাকে না। তুমি এই অন্যায়টা করছো, শিকার আসো। কেন আমি এটা শিকার আসবো কেন? আমি দোষ করলে সেটা আমি শিকার আসবো। কে কি বললো সেই থেকে আমার মাথায় গাড়ি পড়লে সেটা কি আমি স্বীকার করবো? রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হইতে পারে, কে কে দুষ করছে তার নাম হইতে পারে, আমার নাম দিব কেন? বাবা কাজটা তুমিই ঠিক করছো। হ্যাঁ, আমার নিজের কানে আমি শুনছি, আর এই বাইদানি মহিলাটাকে দেখছি এখান থেকে কান্না করতে করতে বের হচ্ছে, আর তুমি বলতেছো এখন কি তুমি করো না এটা? ইন্সপেক্টর সাহেব নিয়ে জানো না রে। ইন্সপেক্টর সাহেব দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। বাড়িতে তো আরো লোকজন আছিল, মহিলা কাঁদতে কাঁদতে কি আমার নাম বইলা গেছে নাকি অন্য অন্য মানুষের নাম বলেছে? এই ছেলের সাথে আমার কিছুদিন আগে ঝগড়া হয়েছে। এই ছেলে এই সম্পত্তির মালিক হওয়ার জন্য আমাকে দোষারোপ করে আমাকে ভাষায় দিলে এই পুরো সম্পত্তি এই ছেলে পাবে। এই জন্য আমার নামে আপনার নামে মিছা কথা কইছে, আমার কথা কইয়া। তাই নাকি শিক্ষক সাহেব? হ্যাঁ, আমার নামে মিছা কথা কইছে। হ্যাঁ। সম্পত্তি ভোগ করতে চাই ওই। আপনি এই অভিনয়টা মনে হয় সিনেমার পর্দায় করলে একটু ভালো হইতো। শুনুন শিকদার সাহেব, আপনি যতই না কেন অন্যায়কে ডাকতে চান না কেন, অন্যায় কখনো চাপা থাকে না, এবং সত্য সব সময় মুখের উপরে বেশি ওঠে। আপনি অন্যায় করছেন, আপনি যতই বলেন না কেন, যতই এটাকে ডাকার চেষ্টা করেন না কেন, যতই অস্বীকার করতে চান না কেন, অপরাধটা তো আপনিই করেছেন। কারণ অপরাধ যে করে সে কিন্তু শোনার সাথে সাথে কি করে, তাকে মিথ্যা প্রমাণ করার জন্য আরো অনেকগুলো যুক্তি তর্ক কিন্তু উপস্থাপন করে। আর যে অপরাধ করে না সে কখনো নিজকে নির্দোষ প্রমাণ করতে চায় না, তাই না শিকদার সাহেব? শুনেন ইন্সপেক্টর সাহেব, আমার বাড়ির শত্রু যখন আমার সাপোর্ট দিছে, আমার শত্রু যখন আমাকেই বলছে হ্যাঁ আমি দোষী, আমি অপরাধ করছি, আমার সন্তান যখন বলছে আমার বাবা এই কাজটা করছে, তখন আমি না করতে পারলাম না। ইন্সপেক্টর সাহেব, যাই হয়ে গেছে আমরা জিনিসটা রফাদফা করে ফেলি। আপনাকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, আপনি চলে যান 1 লাখ টাকা নিয়ে। টাকা? আরে শিকদার সাহেব, এই টাকা টাকা খেলা আর কত খেলবেন? শুনেন, টাকা দিয়ে সবকিছু হয় না। আপনি কি পারবেন ওই মেয়ের ইজ্জত ফিরিয়ে দিতে? আপনি কি পারবেন যে মেয়ে মারা গেল তাকে ফিরিয়ে দিতেন? আরে টাকার গরম দেখিয়ে লাভ হবে কি? আরে টাকা আজকে আছে কাল নেই। ইন্সপেক্টর সাহেব, আজকাল বর্তমান সমাজে চলতে গেলে টাকার বেশি প্রয়োজন, আর টাকাই সবকিছু। আপনাকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, আপনি চলে যান। ভুল পথে ভুল কথা। হ্যাঁ চলুন, টাকাটা আপনি আপনার পকেটে রেখে আমার সাথে যেতে হবে। কারণ পুলিশের কাজ হলো অপরাধীকে থানায় নিয়ে যাওয়া, পরে কোর্টে প্রেরণ করা। কোর্ট বুঝবে আপনার সম্পর্কে, আপনি টাকাটা আপনার নিজের পকেটে রাখেন। চলেন। ঠিক আছে, ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, আমার ভুল করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি চলে যান। আর ইন্সপেক্টর আমি সাহেব, ক্ষমা চাইছি আপনার কাছে, আপনি চলে যান। ইন্সপেক্টর সাহেব কিসের ক্ষমা? হ্যাঁ, ওনারে নিয়ে যান। এরকম যদি প্রতিটা বাবা এই এলাকার মধ্যে একটা একটা ঘটনা ঘটে, এর শাস্তি দিকে যদি এলাকার মানুষ সবাই সাবধান হয়। নিয়ে যান আপনি ওরে, এই মুহূর্তে নিয়ে যান। আপনার ছেলের কথা শুনুন, আপনি এই বয়সে আল্লাহ বিল্লাহ করবেন, নামাজ পড়বেন, মানুষকে সতর্ক করবেন, মানুষ এই সমাজে কে কিভাবে চলবে আপনার থেকে শিখবে। আর আপনি নাকি আপনার বাসায় একজন বাইতে নিয়ে আসছে, তার সরলতার সুযোগ নিয়ে আপনি তার ইজ্জত নষ্ট করলেন, আর সে মেয়েটা সে কষ্টে দুঃখে আজকে পৃথিবী ছেড়ে চলে গেল। তাই আপনি কি বলেন? আপনার থেকে এই সমাজ কি শিখবে? কিছু শিখতে পারবে? আর আপনার থেকে তো সমাজ শিখবে। আজকে আপনার ছেলে বলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। শুনুন, আপনি যা করছেন এটা সমাজের জন্য অনেক খারাপ, এবং
আপনার এই সমাজে থাকার কোনো অধিকার নাই। চলেন, এই চলেন। দাঁড়ান রাজন, কাজটা ভালো করলি না। জেলখানার থেকে আইসা আমি তোরে এই বাড়ির দৃশ্য না দেখি, তোকে আমি ত্যায্যপুত্র করবো। কথাটা তুই মনে রাখিস। জানি ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান। অপরাধী আমার চোখের সামনে আমি নিজে অপরাধী হয়ে যাবো।